নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে উপায়টির কথা বলবো, এই উপায়টি অনেক প্রভাবশালী উপায় এবং এই উপায় খুব সঙ্গে সঙ্গেই কাজ করে থাকে। যদি আপনারা ভাবছেন বা যদি আপনার সঙ্গে হচ্ছে যে সমস্যা আপনার সঙ্গ ছাড়ছে না, আপনি যে কোনো কারণে একটি সমস্যার থেকে মুক্তি পেতে আরেকটি সমস্যা আপনার সামনে এসে দাঁড়ায়, যদি আপনার জীবনে প্রচুর সমস্যা লেগে আছে, প্রচুর বাধা বিপত্তি লেগে আছে, তাহলে এই উপায়টি আপনারা অবশ্যই করুন। দেখুন বন্ধুরা, যাদের জন্মচক্রে শনি, রাহু এবং কেতু এই তিনটি গ্রহ যাদের খারাপ হয়ে থাকে বা এই তিনটি গ্রহের খারাপ দৃষ্টি যাদের উপর পড়ে থাকে, তাদের জীবনে অনেক বেশি সমস্যায় ভুগতে হয়। তাদের জীবনে অনেক বেশি সমস্যা চলে আসে, জীবনে নানা ধরনের বাধা চলে আসে, নানা ধরনের বিপত্তি তাদের জীবনে চলে আসে, শত্রু জীবনে তাদের বেড়ে যায়, আর্থিক অবনতি তাদের প্রতিদিন হতে থাকে। তো এই ধরনের যদি আপনার সঙ্গে হচ্ছে, তাহলে আপনি এই উপায়টি, আজকের বলা এই উপায়টিকে আপনারা অবশ্যই করুন। এই উপায়টি আপনাদের সকল সমস্যা, আপনার জীবনে যাই সমস্যা থাকুক না কেন, যে কোনো সমস্যা, টাকা পয়সা নিয়ে সমস্যা, পরিবার নিয়ে সমস্যা, পাড়া প্রতিবেশী নিয়ে সমস্যা, মাটি বাড়ি নিয়ে সমস্যা, কর্মজীবনের সমস্যা, যে কোনো সমস্যা, যে সমস্যায় আপনি অনেক দিন যাবত আপনি ভুগছেন, সেই সমস্যাগুলি থেকে আপনি মুক্তি পাবেন, সেই সমস্যাগুলি আপনার জীবনে আর হবে না। তো এই যে উপায়টি, এই উপায়টি আপনাকে ব্যালেন্স করে, আপনার ভাগ্যচক্রে রাহু, কেতু, শনিকে ব্যালেন্স করে, যদি শনি, রাহু, কেতু এই তিনটি গ্রহের কুদৃষ্টি, খারাপ দৃষ্টি, খারাপ নজর যদি আপনার ভাগ্যে পড়ে থাকে, আপনার জন্মকুণ্ডলিতে থাকে, তাহলে আপনার এই উপায়টি দ্বারা সেই শনি, রাহু, কেতু আপনার জীবনে যে খারাপ করছে বা যে ক্ষতি হচ্ছে শনি, রাহু, কেতুর দ্বারা, সেইগুলিকে দূর করবে। শনি, রাহু, কেতু এই তিনটি গ্রহ আপনার ভাগ্যে ব্যালেন্স হয়ে থাকবে। তো দেখুন, শনি, রাহু, কেতু সাধারণত এই তিনটি গ্রহের যা শুভ দৃষ্টি, ভালো দৃষ্টি, সেটি পড়ে থাকে আমাদের কর্ম নিয়ে। যদি আপনার কর্ম ভালো হয়, তাহলে আপনি শনি, রাহু, কেতুর আশীর্বাদ আপনার জীবনে অবশ্যই পড়বে। তো অনেক সময় মানুষের জন্মের সময় সেই শনি, রাহু, কেতুর যা খারাপ দৃষ্টি, সেই খারাপ দৃষ্টি, অশুভ প্রভাব তার জন্মের সময় থাকে, তাই তাকে জীবনে অনেক বেশি কষ্ট করতে হয়। তো আজকের উপায়টিকে অবশ্যই শুনুন। যারা আজকে এই চ্যানেলটিতে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বটনে অবশ্যই ক্লিক করুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য, এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার একটি অবশ্যই করবেন। কেতু কি দিয়ে থাকে? কেতু দিয়ে থাকে আপনার জীবনে এমন এমন কাজ হবে যে কাজগুলি আপনি 50% আপনার কমপ্লিট হয়ে যাবে, 60% কমপ্লিট হয়ে যাবে, 70% কমপ্লিট হয়ে যাবে। এমনকি মানুষের জীবনে কোনো কাজ মানুষ শুরু করে, সেই কাজটি 90% কমপ্লিট হয়ে যাবার পর সেই কাজটি 100% কমপ্লিট হয় না, সেটি হয় কেতুর জন্য। এমন সময় এমনও হয়ে থাকে যে আপনি কাজ করছেন, কোনো একটি কাজ আপনি ধরছেন, আপনার ব্যবসায়ী হোক বা কোনো কিছুর জন্য আপনি চেষ্টা করছেন, সেটি আপনি করতে 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 একটা সময় গিয়ে আপনি নিজের থেকে সেই কাজটিকে আপনি ছেড়ে দেবেন, আপনার মাথা কাজ করবে না, আপনি নিজের থেকে সেই কাজটিকে শেষ পর্যায়ে গিয়ে আপনি কাজটিকে ছেড়ে দেবেন। তো এটি করে থাকে কেতু। কেতু সেই জিনিসটিকে করে থাকে। তাই কেতুকে ভালো অবশ্যই রাখতে হয় মানুষের মন স্থির রাখার জন্য, এবং যে কোনো কাজ, আপনার কর্মজীবনে, ব্যবসায়ী জীবনে যে কোনো কাজকে সম্পূর্ণ এবং তীব্র গতিতে এবং সুসম্পন্ন করার জন্য কেতু ভালো রাখা অবশ্যই দরকার। দ্বিতীয়তে হচ্ছে রাহু। রাহু কি করে থাকে? রাহু একজন ব্যক্তিকে খুব শীঘ্রই, রাতারাতি একজন ব্যক্তিকে তার জীবনের সকল সুখ দিতে পারে। রাতারাতি কিছুক্ষণের মধ্যে এমন এমন মিরাক্কেল হবে জীবনে, এমন এমন আপনি সুযোগ সুবিধা পেয়ে যাবেন, আপনি ভাবতে পারবেন না কোথা থেকে সেই সুযোগ সুবিধা আপনার জীবনে চলে যায়, এমন এমন অপরচুনিটি আপনার জীবনে চলে আসবে। কেতু আপনাকে একদম নিচের থেকে একদম আপনাকে রাজা করে দেবে। একজন দরিদ্র ব্যক্তিকে দরিদ্র থেকে তাকে রাজা বানিয়ে দেয় কিছু দিনের ভিতর। এবং কেতু যদি খারাপ হয়ে থাকে, তাহলে আপনার জীবনে যা আছে সেইগুলিকে কেতু শেষ করে দিবে। অর্থাৎ আপনার জমা পুঁজি যা টাকা পয়সা আছে সেইগুলিকে কেতু শেষ করে দিবে। সেগুলিকে আপনার হাতে থাকা সমস্ত টাকা পয়সা, ধন সম্পত্তি, সঞ্চয়, সকল কিছু আপনার শেষ হয়ে যাবে। আপনার কেতুকে ভালো রাখা দরকার এবং রাহুকেও ভালো রাখা দরকার। রাহু খারাপ হলে আপনার বাড়িতে কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট হবে, আপনার অসুস্থতার কোনো রোগ
আপনার বাড়িতে কারোর সৃষ্টি হবে, কোথায় আপনি ঠকে যাবেন, খারাপ সঙ্গ আপনার সঙ্গে থাকবে, খারাপ মানুষের সঙ্গে আপনার মেলামেশা খুব বেশি পরিমাণে হবে। এগুলি হয়ে থাকে যদি রাহু যদি খারাপ হয়। আর রাহু ভালো হলে বললাম, রাহু ভালো হলে আপনি জীবনে না চাইতে সকল কিছু পাবেন, আপনি না ভাবতেই আপনার জীবনে সকল কিছু চলে আসবে। মানুষ রাতারাতি কিছুদিনের ভিতর মানুষ এমন জায়গায় পৌঁছে যায় যেখানে মানুষ কোনোদিন কল্পনা করতে পারে নাই। জীবনে সকল সুখ, আপনার একটি গাড়ির প্রয়োজনে আপনার কাছে 4টে গাড়ি হয়ে যাবে, কোনো না কোনো কারণে হবেই। এটি দিয়ে থাকে রাহু। এবং শনির কথা তো আমরা জানি, শনি আমাদের কর্ম জীবনে, আমাদের যা মানুষের যেমন কর্ম, সে কর্ম হিসাবে শনি ফল দিয়ে থাকে। তাই শনিকে ন্যায়ের দেবতা বলা হয়। অনেক সময় আমাদের দ্বারা ভুলবশত আমরা না জেনে অনেক এমন কাজ করে থাকি যেগুলি শনির দ্বারা প্রভাবিত হয়ে থাকে, যেগুলি কাজ করলে শনির খারাপ দৃষ্টি, শনির খারাপ নজর, শনির অশুভ দৃষ্টি আমাদের উপর পড়ে থাকে। আমরা না জেনে অনেক ধরনের কাজ করে হয়ে যায় আমাদের দ্বারা। তার মধ্যে হচ্ছে আমরা কারোর সঙ্গে খারাপ ব্যবহার, কারোর সঙ্গে আমরা কাউকে ঠগিয়েছি, আমরা জীবনে না চাইতেও আমাদের দ্বারা সেই কাজটি হয়ে গেছে, কিন্তু আমাদের দ্বারা হয়ে যায় কাজ, কিন্তু সেটি শনি তার ন্যায় বিচার দেয়। তো এইভাবে এই 3টি গ্রহ বর্তমান সময়ে, যাদের এই 3টি গ্রহ ভালো থাকে, এই 3টি গ্রহ ভালো মানে সেই ব্যক্তির জীবনে সকল সুখ পায়, সেই ব্যক্তির জীবনে আরামের জীবন সে কাটাতে পারে, মৃত্যু অবধি তার জীবনে কোনো ধরনের সমস্যা হয় না। 3টি গ্রহ, তো এই 3টি গ্রহকে ভালো রাখার জন্যই আজকে একটি উপায়ের কথা বলবো। এই উপায়টিকে অবশ্যই করুন। এই উপায়টি করলে আপনাদের জীবনে অনেক বেশি আপনারা ভালো ফল পাবেন। রাহুর অশুভ দৃষ্টি দূর হবে, কেতুর অশুভ দৃষ্টি দূর হবে, শনিরও অশুভ দৃষ্টি আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। তো তার জন্য আপনাদেরকে কিছু জিনিসের প্রয়োজন হবে। প্রথমত হচ্ছে একটি জায়ফল আপনাকে নিতে হবে, এবং 50 গ্রাম আপনাকে কালো তিল নিতে হবে, এবং 50 গ্রাম আপনাকে নিতে হবে আজওয়াইন। আজওয়াইন আমরা সকলে চিনি, তো আজওয়াইন 50 গ্রাম এবং কালো তিল 50 গ্রাম। তো আজওয়াইন এবং কালো তিল এই দুইটি জিনিস সম পরিমাণে নিতে হবে। তার সঙ্গে আপনি নেবেন একটি জায়ফল, এবং তার সঙ্গে আপনাকে নিতে হবে 2টি কর্পূর এবং সামান্য কিছু ধুনো। ধুনো বলতে গেলে যে আমরা সন্ধ্যার সময় আমাদের বাড়িতে যে ধুনো জ্বালাই, সেই ধুনো আপনাকে সামান্য একটু নিতে হবে, যাকে অনেকে গুগল বলে থাকে, তো সেইটি আপনাকে নিতে হবে। তো এখন কথা হচ্ছে আপনাকে কি করতে হবে। সর্বপ্রথম আপনি সেই জায়ফল এবং 50 গ্রাম কালো তিল এবং 50 গ্রাম আজওয়াইন, এই 3টিকে আপনি পিষে নেবেন। পিষে নিয়ে পাউডার বানিয়ে নেবেন। এই 3টিকে পিষে ভালোভাবে করে আপনি পাউডার বানিয়ে নেন। পাউডার বানিয়ে এটিকে একটি আপনি কাচের বোতলে আপনি সেটিকে ভরে রাখুন। এখন শনিবারে আপনাকে এই উপায়টি করতে হবে, এবং এক নাগারে 7 দিন আপনাকে করতে হবে। শনিবার থেকে পরের শুক্রবার অবধি, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 7 দিন আপনাকে করতে হবে। যারা মহিলারা আছে, মহিলারা মাসিক কালে এই কাজটি করবেন না, এবং পুরুষরা যে কোনো সময় কাজটি করতে পারেন, তবে শনিবারে সূর্য অস্তের পর আপনারা এই কাজটি করবেন। যদি 7 দিনের ভিতর যদি একদিন যদি আপনাদের গ্যাপ হয়ে যায়, আপনারা করতে পারলেন না, নেক্সট শনিবার থেকে আপনি করবেন, কিন্তু আবার 7 দিন আপনাকে করতে হবে। তাই শনিবার থেকে শুরু করে শুক্রবার অবধি 7 দিন আপনাকে সেই কাজটি করতে হবে। তো শনিবারে সূর্যাস্তের পর আপনাকে কি করতে হবে, আপনি স্নান করে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন আপনি হয়ে নেবেন ভালোভাবে। এরপর আপনি আপনার পুজো ঘরের সামনে আপনি বসে যান, এবং যেখানেই আপনি বসবেন, আপনি আসন পেতে বসবেন। এবং একটি কথা সর্বদা মনে রাখবেন, যে আমরা যখনই কোনো পুজোর কাজে বা যে কোনো উপায়ের জন্য যখন আমরা কোনো কাজ করি, আমাদের বসতে নেই, আমরা কোনো আসনের উপরে আমাদের বসতে হয়। এবং যে সামগ্রী আমরা কোনো প্রতিকারের জন্য আমরা ব্যবহার করি, সেই সামগ্রীগুলি আমাদের মাটিতে রাখতে নেই। সেগুলি আপনি যখনই রাখবেন তার নিচে কিছু একটা দিয়ে রাখবেন। তো আপনি যখনই বসবেন শনিবারে সন্ধ্যার পর, আপনি স্নান আদি করার পর আসন পেতে আপনি বসে গেলেন। এরপর সেখানে আপনি একটি কালো তেলের অর্থাৎ তিলের তেলের একটি প্রদীপ আপনি জ্বালাবেন। তিলের তেলেরই প্রদীপ জ্বালানোর পর আপনি সেই যে পাউডার বানিয়ে নিয়েছেন, জায়ফল এবং কালো তিল এবং আজওয়াইনের যে পাউডারটি বানিয়ে নিয়েছেন, সেটি আপনি সামনে রাখবেন। রাখার পর আপনি কি করবেন, আপনার সামনে সেই কর্পূর দুটিকে রাখবেন। একটি পাত্রে আপনি 2টি কর্পূর রাখবেন, একটি পাত্রে একটু দূরে রাখবেন, বা 2টি পাত্র আপনি নিয়ে নেবেন, সেখানে কর্পূর রাখবেন। এবং
এবং সেই কর্পূরে আপনি অনামিকা আঙ্গুল দিয়ে সামান্য একটু সর্ষের তেল নিয়ে সেই সর্ষের তেল আপনি সেই কর্পূরের উপর লাগাবেন। যখন আপনি সর্ষের তেলটি কর্পূরের উপর লাগাবেন, লাগানোর পর সেই সময় আপনাকে বলতে হবে ওং শং শনিশ্চরায় নমঃ, শনি মন্ত্র। ওং শং শনিশ্চরায় মন্ত্র, এই মন্ত্রটি বলে আপনি সেই কর্পূরের উপর অনামিকা, ডান হাতের অনামিকা আঙ্গুল দিয়ে সেখানে আপনি তেল এক ফোঁটা লাগাবেন দুইটি কর্পূরে। তার উপর আপনি সেখানে সেই ধুনো আপনি দিয়ে দেবেন, সামান্য একটু পরিমাণে আপনি ধুনো সেখানে দিয়ে সেই কর্পূরটিকে আপনি জ্বালিয়ে দেবেন। জ্বালানোর পর সেই যে জায়ফল এবং কালো তিল আজওয়াইনের যে পাউডার করেছেন সেখান থেকে এক চিমটে সেই পাউডার এক চিমটে নিয়ে সেখানে আপনি সেই কর্পূরে যে জ্বলছে তার উপর আপনি ফেলে দিবেন, এবং আরেকটি কর্পূরের উপর যে জ্বলছে তার উপর সেই পাউডারের সামান্য এক চিমটে নিয়ে গুঁড়ো আপনি ফেলে দিন। এটি করার পর, এই কাজটি করার পর আপনাকে শনি মন্ত্র ওং শং শনিশ্চরায় নমঃ, এই শনি মন্ত্রটি আপনাকে 88 টাইম 88 বার আপনাকে শনি মন্ত্র আপনাকে জপ করতে হবে। 88 বার 88 টাইম ওং শং শনিশ্চরায় নমঃ। তারপর শনি মন্ত্র শেষ হওয়ার পর রাহু মন্ত্র আপনাকে জপ করতে হবে 44 টাইম ওং রাম রাহবে নমঃ, ওং রাম রাহবে নমঃ। এই মন্ত্রটি, রাহু মন্ত্রটি 44 টাইম 44 বার আপনাকে জপ করতে হবে। এরপর আপনাকে জপ করতে হবে কেতু মন্ত্র। কেতু মন্ত্র আপনাকে জপ করতে হবে 76 বার 76 টাইম ওং কিং কেতুবে নমঃ, ওং কিং কেতুবে নমঃ। এই মন্ত্রটি, কেতু মন্ত্র আপনাকে 76 টাইম আপনাকে জপ করতে হবে। সেটি জপ করার পর আপনি প্রণাম করে আপনি আপনার নেক্সট বাড়িতে যা কাজ আছে বা কোথায় আপনার যদি কোনো কাজ থাকে আপনি বেরিয়ে পড়ুন। এই কাজটি আপনাকে 7 দিন শনিবার থেকে শুক্রবার অবধি আপনাকে করতে হবে। শুক্রবার অবধি করলেন, এই 7 দিনে সেই যে ছাইগুলি যে জমা রয়েছে সেখান থেকে যে পাত্রে আপনি কর্পূর জ্বালিয়েছেন সেই পাত্রটি আপনি সরাবেন না, সেই পাত্রটিকে সেখানেই রাখবেন এবং 7 দিন সেই পাত্রের উপর একইভাবে কর্পূর রেখে যে নিয়মটি বললাম এইভাবেই আপনি করবেন। এবং 7 দিনের যে ছাইগুলি যে জমা হবে সেই ছাইগুলি নিয়ে আপনি 7 দিন পর, অর্থাৎ শনিবার থেকে শুক্রবার 7 দিন করলেন, তারপরে শনিবারে যে 8 দিন হবে 8 দিনের দিন আপনি সেই ছাইগুলিকে নিয়ে কোনো প্রবাহিত জলে আপনি ভাসিয়ে দিন, না হলে কোনো আপনি বট গাছের নিচে সেটিকে আপনি দিয়ে দিন, অথবা আপনি কোনো বড় বৃক্ষ, কোনো গাছ, যে গাছ ছায়া দিয়ে থাকে সেই গাছের নিচে আপনি সেটিকে রেখে দিন। এই কাজটি করলে আপনার রাহু, কেতু এবং শনি প্রবলভাবে মজবুত হবে আপনার ভাগ্যের উপর। তার সঙ্গে রাহু কেতুর যে খারাপ পরিণাম যে আপনি ভুগছিলেন, যার কারণে আপনার সমস্যা, আপনার জীবনে বিভিন্ন ধরনের প্রবলেম, সেইগুলি আপনার জীবন থেকে চলে যাবে এবং আপনার কর্মজীবনে অনেক উন্নতি হবে, অর্থ জীবনে আপনার অনেক উন্নতি হবে। এই কাজটি করুন এবং যে কোনো উপায়, যে কোনো প্রতিকার করার পূর্বে সেই প্রতিকারের উপর আপনি অবশ্যই বিশ্বাস আপনি রাখবেন। বিশ্বাস রেখেই সেই প্রতিকারটি করবেন। বিশ্বাস রেখে প্রতিকারটি করবেন, আপনি সেখানে অবশ্যই আপনি ভালো ফল অবশ্যই পাবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।